জুন ছিল 18তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা, কিন্তু ফল ঘোষণার পর এখন যেমনটা জানা যাচ্ছে 21শে জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী 400 কোম্পানি বাহিনী থাকবে রাজ্যের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আরো বিস্তারিত জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, ভোট মিটে গেছে, 4 জুন ভোটের ফল বেরিয়ে গেছে, কিন্তু তারপরেও 19শে জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার জন্য আগেই কমিশন নির্দেশ জারি করেছিল। হাইকোর্ট সেটা 21শে জুন পর্যন্ত করে, কিন্তু আজকে শুভেন্দু অধিকারী সহ যে কয়েকটি জনস্বার্থ মামলা রয়েছে সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল 21শে জুন পর্যন্ত রাজ্যে এই 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যের ভোট পরবর্তী বিভিন্ন অশান্তি বা গোলমাল সেগুলো মোকাবিলা করার জন্য। 21শে জুন দুপুর 2টার সময় শুনানি শেষে হাইকোর্ট নির্দিষ্ট করবে এই কেন্দ্রীয় বাহিনী আরো বেশি দিন রাখতে হবে কি হবে না সে বিষয়ে প্রশ্নের উত্তর আদালত দেবে, এবং সেক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র উভয়কে তাদের অবস্থান বা যুক্তি জানাতে বলেছে এই কেন্দ্রীয় বাহিনী আরো বেশি রাখা যায় কিনা। তবে এই মামলার প্রেক্ষিতে রাজ্য রিপোর্ট দিয়ে 107টা ভোট পরবর্তী অশান্তির অভিযোগের কথা স্বীকার করেছে। একই সঙ্গে 18টা অভিযোগ এরকম করা হয়েছিল রাজ্য পুলিশের ডিজিপির মেলে, সেখানে কিন্তু ভোট পরবর্তী অশান্তি নয়, সেটা অন্যরকম গোলমালের খবর রয়েছে রিপোর্ট অনুযায়ী। তাই এছাড়া 138টা অভিযোগ রয়েছে রাজ্য পুলিশের কাছে, যেগুলো বিভিন্ন সংশ্লিষ্ট থানায়, সেগুলো এখনো স্ক্রুটিনির মধ্যে রয়েছে এবং সেগুলো স্ক্রুটিনির পরই রাজ্য বিষয়ে পদক্ষেপ করবে। সব মিলিয়ে আপনার অবস্থানকে সেটা 21শে জুনের মধ্যে রাজ্যকে জানানোর জন্য নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বেশ অর্ণব।